আচ্ছা, শীতকাল আসলে আপনার মন কি পাহাড় পাহাড় করে আর মেঘের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে? আমার তো করে। তাই শীতের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে সাজেকে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি যদি এই শীতে সাজেকে যাওয়ার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। সাজেকের সকল আপডেট খরচ, সাজেকের একমাত্র সুইমিং পুল সহ রিসোর্টে আমাদের এক রাত থাকার অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যালো, খাগড়াছড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে সাজেক। খুব সকালবেলা আমরা চলে আসছি খাগড়াছড়ি গেটের সামনে। আমরা ইকোনো বাস দিয়ে ঢাকা থেকে এসেছি এখানে। তো আপনারা ফ্ল্যাশব্যাকে ইকোনো বাসের ডিটেলসটা দেখতে পারবেন, আমরা কিভাবে আসলাম, মানে আমাদের জার্নিটা কেমন ছিল। সাজেকে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য ছিল খাগড়াছড়ি। তাই ঢাকার রামপুরা থেকে রাত 10টার নন এসি ইকোনো বাসে আমরা রওনা করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 750 টাকা। এসি বাসের প্রাইস জনপ্রতি 1500 থেকে 1600 টাকার মতো। আপনারা চাইলে এসি বাসও নিতে পারেন। মাঝে রাতের খাবার বিরতি ছিল কুমিল্লার হাইওয়ের পাশে কোনো এক রেস্টুরেন্টে। হাইওয়েতে খাবারের দাম একটু বেশিই থাকে, তাই খাবার আগে দাম অবশ্যই জেনে নেবেন। প্রচুর আঁকাবাঁকা রাস্তা পার করে আমরা খুব সকালে প্রায় 4:57-তে আমরা এসে পৌঁছেছি। না 4:30টায় আমরা এসে পৌঁছেছি। আচ্ছা, আমি আসলে ঘড়ি দেখতে দেখতে দেরি হয়ে গেছে। আর আরেকটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আমাদেরকে যেটা জানানো হয়েছে আর কি, এখন নাকি ওই যে আগের যে চত্বরটা ছিল যেখান থেকে সিএনজি মাহিন্দ্রা গুলো চলতো, সেখান থেকে এখন আপাতত চলছে না। আমরা সবাই জানি যে শাপলা চত্বর থেকে আগে সাজেকের যে গাড়িগুলো আছে ওগুলো চলতো। এখন একেবারে আপনি যখন খাগড়াছড়ির যে গেটটা, সেই গেটটাতে যখন আপনি আসবেন, এখান থেকেই সিএনজি বা আপনি যখন চাঁদের গাড়ি নেবেন সব কিছুই একসাথে পাওয়া যাবে। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের হোটেল আছে। তো সেখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি, যদিও অত ক্ষুধা নাই, সকাল 5টা বাজে। হোটেলটার নাম কিন্তু হচ্ছে অবকাশ হোটেল অ্যান্ড রিসোর্ট। খুব সকালে এসেই আমার খুব ক্ষুধা লাগছে। আমি সন্ধ্যার দিকে বাসা থেকে খেয়ে আসছি। রাস্তায় আমি তেমন কিছু খাইনি বললেই চলে। তো এখানে পরোটা নিয়েছি, পরোটাগুলো 15 টাকা করে ছিল। ডিম নিয়েছি একটা 20 টাকা, আর মুগ ডাল 30 টাকা। আর টেস্ট বলতে ভালোই, খারাপ না। ক্ষুধা লাগছে, এখন ঝটপট খাই। তো আমরা একটা সিএনজি ঠিক করে নিয়েছি। আমরা যেহেতু 2জন মানুষ, তো আমাদের জন্য সিএনজি ঠিক আছে। আর যারা 5 জনের একটা গ্রুপ আসছেন, তারা মাহিন্দ্রা সিএনজি গুলো নিতে পারেন। এই দিকেই দেখা যাচ্ছে বড় যারা ট্যুর গ্রুপ আছে তাদের জন্য চাঁদের গাড়ি আছে। অনেকেই দেখলাম যে ছোট গ্রুপ জিপ করে করে আকারের যাচ্ছে। গাড়িগুলো আছে, ওগুলো নেওয়া যায় ছোট ট্যুর গ্রুপের জন্য। আমাদের আমরা সিএনজির ভাড়াটা পড়েছে 5200 টাকা। আপনারা যারা ভাড়া যে বিস্তারিত আমরা চার্ট আমরা ভিডিওতে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। খাগড়াছড়ির যে গেটটা, সেই গেট থেকে আমরা রওনা করলাম। বলা যায় যে আমরাই সবার আগে রওনা করে দিয়েছি। ওখানে একটা সিরিয়ালের বিষয় আছে, যাতে আমরা তাড়াতাড়ি সিরিয়ালটা সামনের দিকে পাই, সেজন্য একটু সামনের দিকে সিরিয়াল। প্লাস আমরা অনেক সকালে আসছি। আমরা যখন আসছি বলতে গেলে হাতে গোনা একটা গ্রুপ আসছে, এছাড়া তখনও কেউ আসে নাই। তো এই জন্য আমরা আর কি সবার আগে যাওয়ার একটা প্ল্যান করে ফেলছি। হ্যালো, দিঘিনালা 18 কিলোমিটার। আর এই মুহূর্তে আমরা একটা টোল দিলাম, যেটা পৌরসভা টোল। আমরা এখন আসছি বাগাইহাট। তো আমরা টাইমটা মেনশন করে দেব কতক্ষণ লাগছে, কারণ আমাদের মনে নাই। ভিডিও দেখে মনে করতে হবে যে কয়টায় রওনা দিছিলাম, কয়টায় আসছি। হ্যাঁ, আমরা আসছি বাগাইহাট আর্মি জোনের সামনে। আর আমরা মোটামুটি সিএনজির মধ্যে আমি আর তুমি, মানে আমাদের সিএনজিটাই মোটামুটি সবার আগে চলে আসছে। রোদের উল্টা সিরিয়াল পাশে দিতে হয় এখানে, কোন গাড়িটা আগে যাবে কোন গাড়িটা পরে যাবে, সিরিয়াল দেয়।
তো বাইকগুলো মনে হয় আগে ছাড়বে, তারপরে সিএনজি এরকম কিছু। আর এখানে আমি একটু দেখাই, একটা সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর। আমি আর আনিশা বেশ কয়েকটা ছবি তুলবো আমরা এখানে। ও পাহাড়ের উপরে ক্যাম্পিং করা আছে, আর্মিদের ক্যাম্প করা আছে। সো এখানে আসলে সুন্দর সুন্দর ছবিও ক্লিক করা যায়। চলো, সামনে কিছু ফলের দোকান দেখেছি। আপনি যখন ফুল সিজনে আসবেন তখন এই যে মাঠটা দেখা যাচ্ছে, হ্যাঁ, পুরাটা পুরো ভরে যায়। মাঠে হচ্ছে গাড়ি গাড়িতে। ভরে যায়। আর এখানে ছোট একটা গিফট শপ আছে। এখানে খুব সম্ভবত সাজেকের যে ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো, জামাকাপড় ওগুলো, পাওয়া হ্যাঁ, যায় মনে জামা হয়। কাপড় থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যেতে পারে এখানে। চলো একটু গিফট শপের ওপেন ভিতরে দেখি কি আছে। সাজেকের বাগাইহাট আর্মি ক্যাম্পে কিছুটা আগে চলে আসলে ঘুরে আসতে পারেন এই দোকানটি, যেখানে এখানকার মানুষদের সংস্কৃতি আর ঐতিহ্যের ছাপ নিয়ে সাজানো রয়েছে হরেক রকম জিনিস। চাইলেই কিনতে পারেন আপনার পছন্দের জিনিসটি। এই মাঠটা পুরাটা এত সুন্দর। তো এখানে ডাবগুলো হচ্ছে 70, 80, 90, 100। অলরেডি আই এম ফ্রিজিং কোল্ড, সো আমি এখন ডাব খাওয়ার কোনো মুডে নেই। অনেক দোকান মনে হচ্ছে এখনো ওপেন হয় নাই। হ্যাঁ, হবে। বেশি আদর করতে যায় না। না, আমি কুকুর ধরতে পারি না। তাহলে চলে আসো। এই যে আমাদের গাড়ি, সবার প্রথমে আমরা খুব সকালে চলে আসছিলাম। তারপর দেখেন এই লম্বা একটা সিরিয়াল, এটা অনেক দূর চলে গেছে। এটা সিরিয়ালটা একেবারে সামনে যে মাঠ আছে, মাঠ পর্যন্ত চলে গেছে। অলরেডি 9:44 and we are eagerly waiting from 7. প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে আমরা বসে আছি, কিন্তু সবার আগে চলে আসছি। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে কখন আর মিস করে গাড়ি ছাড়বে, আর পারতেছি না ভাই। এই অপেক্ষাটা একটু বোরিং। আমি এনার্জি জমায় রাখছি, আমি হচ্ছে সামনে এটা শো করবো, এই জন্য। কি বলতে চাও বলো? একটা গান বলতে চাই। গান কে বলে না, গান গায়। আমি বলতে চাই, বলো। 10:30টায় ছাড়বে। এখন 9:47 বাজে, 10:30টার দিকে ছাড়বে। আরো প্রায় গান বলো। 40 মিনিট। গান ওই যে বলো। রোদ আসতেছে, ওই যে একটা গান আছে না, তুমি রোদ পোহালে ছুতোয়। অবশেষে যাইতে পারতেছি। মাত্র তোমার বলো। প্রায় 2-2.5 ঘন্টা ওয়েট করার পর মাত্র হচ্ছে আমাদেরকে চেক করে ছাড়লো। এমন কিছু না, জাস্ট এনআইডি কার্ডের একটা চেকিং ছিল। মামা পুরো হেলিকপ্টার চালাইতেছে, বাইক আগের জন্য দিতেছি। কত করে? কত? 10 এটা 10? না এই এটা কত? হ্যাঁ এটা কত? যদি হ্যাঁ, 40? ও কমায় দেন, 20 দেন। না বাই 20 দেন, 20 দেন। না না দিবেন না? না না তোমার কাছে কি আছে? পেয়ারা। পেঁপে কত? পেঁপে 10 টাকা পিস। মিষ্টি হবে? একটা দাও, দাও তো। ভালো দেখে দিও।
টাকা দিও। আমি ভাই খুব অলস মানুষ, দাঁত দিয়ে কামড়ায় খাইতে পারি না। শিলাক নিচ্ছি আর ও পেঁপে নিচ্ছে। অনেক মজা কিন্তু, দেখি আমি খাই। মিষ্টি মজা। 10 টাকা হিসাবে অনেক বড় একটা অনেক piece। বড় পিস দিছে, খুব ভালো দিছে। একটু বোঝা যায় মোট তো যাতে একটু আসতে যায়। এর আছে কন্ট্রোলিং ভালো। কন্ট্রোলিং হেয়ার বলা আমার তো না, আমি তো পুরো যাবো পিছন দিয়া। দুইজন থেকে সিটকা মানে এইদিকে আমি এদিকে যাবো কারণ নিয়ে। আমরা এখন আছি মাসালং আর্মি ক্যাম্পের সামনে। এখানে হচ্ছে আপনার এক্সচেঞ্জ হবে বলা যায়, যে আমাদের যে আর্মিরা নিয়ে আসছে তারা হচ্ছে যারা সাজেক থেকে ব্যাক করবে তাদেরকে নিয়ে যাবে, আর আমরা এই যাবো ছেড়ে দিছে হচ্ছে, ছেড়ে দিছে। আবার উফ, ওই সাইড থেকে আসা আর্মিদের সাথে। তো তার জন্য আমরা আসলে প্রায় 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করেছি। ওরা হচ্ছে সাজেক থেকে ব্যাক করতেছে, তো ওনাদের জন্যই আমরা বসেছিলাম না বলো। হ্যাঁ, তারা চলে আসতেছে আর আমরা যাচ্ছি। ইয়েস, কালকে আবার আমরা চলে আসবো, ভাল লাগে না? এটা আমার কাছে একটু অদ্ভুত লাগে, তাদের সাজেকটা দেখা শেষ আর আমরা এখন মাত্র দেখতে যাচ্ছি। দুজনের মনের অবস্থা দুই রকম। পাবলিক, এত মানুষ, সবাইকে তাড়াতাড়ি দিতে তারা হচ্ছে বসে গেছে, কেউ কেউ শুয়ে গেছে, কেউ গাছের উপর শুয়ে শুয়ে টাটা দিতেছে, টাটা টাটা। মানে তারা ওই যে ওই এই যে একজন, আমি দুজনকে ক্যাপচার করতে পারছি। মনে হচ্ছে সংবর্ধনা দিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে একটু পর করে সিরিয়াল সিরিয়াল। এই যে দেখো আমরা একদম খাড়া উপরের দিকে উঠতেছি। ও শিট। অস্থির। এখন হচ্ছে সব একসাথে ইঞ্জিন ঠান্ডা করার জন্য রেস্ট নিচ্ছে, কারণ একদম খাড়া উপরের দিকে উঠতে উঠতে হ্যাঁ, ইঞ্জিন গরম হয়ে প্রচুর গেছে। পরিমাণে একদম অনেক pressure লাগে। আর আমরা যখন উঠেছি অনেক প্রেসার লাগে। এখন হচ্ছে আমাদের সবগুলো গাড়ি 20 মিনিট এখানে অপেক্ষা করবে, এখানে ইঞ্জিন ঠান্ডা করে দেন আমরা হচ্ছে বাকি পথটুকুতে যাব। আমরা এসেই আগে হচ্ছে সুইমিংয়ে নেমে গেছি, কারণ হচ্ছে আমরা এত বেশি জার্নি করে হজবরল অবস্থা। সো আগে ভাবলাম যে সুইমিং করি, তারপর হচ্ছে আপনাদের পুরো রিসোর্টের ট্যুর প্লাস আমাদের রুম ট্যুরটা দেব। আনএক্সপেক্টেড না? এত ঠান্ডা করতেছে কিভাবে ওই জায়গায় দিয়ে? মনে হয় মানে কোনোভাবে ওরা ঠান্ডা রাখতেছে। হ্যাঁ, আমি তো ভয় পাই। আরে নিচে ইয়ে নাই, অল্প একটু ডিপ না? না, সব মনে হচ্ছে যে অনেক ডিপ। ওইদিকে মনে হয় একটু ডিপ হইতে পারে। অনেক ঠান্ডা পানি, বলো কেমন লাগতেছে? মানে আমরা তো জানি করে একটু আসছি বেশি গরম- ঠান্ডা লাগতেছে। না না, গরমের মধ্যে জানি করে আসছি, ভালো লাগে। সেই জন্য ঠিক আছে, আর একটু কম ঠান্ডা হলে ভালো হতো। হ্যাঁ, ওইখানে পাহাড় আর পানি একসাথে। তুমি তো সাঁতার পারো, এই জন্য আমি তোমার দেখি আমি ভয় পাই, আমি পানি খুব ভয় ওকে পাই। আমি হচ্ছে কক্সবাজারে অনেকবার সাঁতার শেখানোর ট্রাই করছিলাম, কিন্তু ওর দ্বারা এটা আমি সম্ভব না, ভাসতে পারি না। ওর পক্ষে সম্ভব না, ও ভাসতে পারে না, ও অল্প একটু পানির মধ্যেই মনে হয় ডুবে যায়। পাহাড় ভয় তো। এই যে আমাদের রিসোর্টটির নাম ছিল মেকপল্লী রিসোর্ট। ওদের ওয়েবসাইট থেকেই আপনারা বুকিং করতে পারবেন। আমরা অনেক দিন আগেই বুক দিয়ে রেখেছিলাম। রিসোর্টে আমাদের রুমের ভাড়া পড়েছিল 5,500 টাকা। সাথে ছিল কমন সুইমিং পুল অ্যাক্সেস আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাকে ক্যামেরা থেকে বাইরে আমরা হচ্ছে এসেই হচ্ছে সুইমিং পুলে সুইম করে নিয়েছি, কারণ আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম। তো আমরা এসে খাবারও অর্ডার করে দিয়েছিলাম।
তো যেহেতু তাদের রান্না করতে খুব টাইম লাগে আমাদেরকে জানালো। তো হচ্ছে আমরা রাতে ব্যাম্বো চিকেন খাওয়ার প্ল্যান করছিলাম, কেন দুপুরে নিছি আই ডোন্ট নো। তো ব্যাম্বো চিকেন এখন হয়ে গেছে অলরেডি। তো আমাদেরকে কল করা হয়েছে যে আপনাদের খাবার রেডি আছে। তবু আমি মানে পুরো রিসোর্টের একটা ট্যুরের ভিডিও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমরা ব্যাম্বো চিকেন খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে রুমটিতে ছিলাম তার নাম ছিল পৌষি। চারপাশটা মাটির দেয়াল আর অসাধারণ গ্রামীণ ইন্টেরিয়র ডিজাইন ছিল পুরো রুম জুড়ে। ছিল কাপড় রাখার জায়গা, কমপ্লিমেন্টারি হিসেবে ছিল টিস্যু, পানি, ব্রাশ, শ্যাম্পু সহ প্রয়োজনীয় ওয়াশরুম অ্যাক্সেসরিজ। তাদের ওয়াশরুমটা ছিল অনেক বড়, একটা বেসিন আর হাই কমোড ছিল ক্লিন, যেটা আমাদের ভালো লেগেছে। আর আমাদের রুমের সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমাদের বারান্দা। আমরা যাচ্ছি হচ্ছে এখন লাঞ্চে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমরা সুইমিং টুইমিং করে এখন আমাদের হয়তো অনেকটা ফ্রেশ লাগছে দেখতে, তাই না? তো রিসোর্টটা হচ্ছে এতটাই সুন্দর, এখান থেকে বের হয়ে মানে ঘুরতে যেতে ইচ্ছা করতেছে না, মনে অনেক হচ্ছে রোদ। এইটা এখানে এক্সপ্লোর করতে আমাদের একদিন সময় লেগে যাবে। তো আমরা ওদের রেস্টুরেন্টে ঢুকে একটা সিট নিয়ে বসে পড়েছি, দেখি আমাদের সামনে কি কি সার্ভ হয়। আমরাই মনে হয় আমরা একটু একটা হচ্ছে লেট করে ফেললাম। আমরা হচ্ছে একটা প্যাকেজ নিয়েছি, প্যাকেজের প্রাইস ছিল 800 টাকা। সেখানে কি কি যেন ছিল আমি শুনিও নিয়ে এসে জাস্ট বলছি আচ্ছা দিয়ে দেন। অর্ডার করেছিলাম, এখন আসতেছে, আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে কি কি প্যাকেজের মধ্যে কি কি আছে। ছিল। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে আর অনেক বেশি ক্ষুধা পাইয়া গেছে। তো আমরা এখন খাপুস খাপুস করে খাওয়া শুরু করবো। তো যেটা বলছিলাম, আমাদের 1 বছর অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের একটা প্ল্যান ছিল যে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো হঠাৎ করে সাজেকের ডাক অফার চলে আসলো, তো সাজেক আমাদের ডেকে নিয়েছে, আমরাও চলে এসেছি। আর আরেকটা রিজন ছিল হচ্ছে আমরা রিসেন্টলি, আপনারা দেখেছেন, কক্সবাজার গিয়েছিলাম। তো সমুদ্রের বিপরীতে এখন পাহাড়, সেটাও একটা রিজন যে এবার একটু পাহাড় দেখার ইচ্ছে ছিল, সেটাও পূরণ হয়ে গেল। ব্যাম্বো চিকেনটা খাই দেখো একটু। হ্যাঁ, ব্যাম্বো চিকেনটা একটু টেস্ট করে দেখি তার আগে। ঝোলটা খুব পাতলা, চিকেনটা একটু শক্ত শক্ত, দেখা যাক। শক্তই তো হবে, আমি দেশি মুরগি নিছি না, পাহাড়ে আসছে মাছ দিতে হবে। এইভাবে আমি এর আগে কখনোই চিকেন ট্রাই করিনি, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা হচ্ছে ওই উপর থেকে নেমে এসেছিলাম, উপরে হচ্ছে মেইন রোডটা, আর এই রিসোর্টটা হচ্ছে একদম নিচে, একদম পাহাড়ের কর্নারে। এটা হচ্ছে রিসোর্টের মেইন প্রবেশদ্বার। মানে আমার মনে হচ্ছে কি রিসোর্টে বসেই একদিন ইজিলি কাটানো যাবে, আমার বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছেই করছে না। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, এখানে ফুলের বাগান করা আছে এখানে। আর তাদের মেইনলি রিসেপশন এরিয়াটা হচ্ছে এই সাইডে, আর এই সাইডে হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই সাইডে হচ্ছে কটেজগুলো। তো পরপর কটেজগুলো আছে, বৈশাখী, শ্রাবণী, শারদী, ওটার নাম পড়তে পারছি না, আর সবার শেষে হচ্ছে আমাদের পৌষী। আর তারপরে আছে ওই যে প্রাইভেট সুইমিং পুল সহ একটা যে রুম আছে ওইটা। তো এখানে হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া, আর সুইমিং করতে করতে ইনফিনিটি মিজোরাম ভিউ দেখা যায়। আসো, এখানে একটা আইকনিক লাভ দেওয়া আছে, কিন্তু এটা মিস করছো। এটা আসলে গোনায় ধরতেছে না কেউ, আই ডোন্ট নো ওয়াই।
এখানে একটা টঙের মতো করা আছে, আর এই গাছটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করছে। জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে। ও, এটা হচ্ছে হৈমন্তী আমাদের পাশে, আর আমাদের এখানে হচ্ছে পৌষী, আর নিচে যেটা প্রাইভেট সুইমিং পুল ওটা হচ্ছে বাসন্তী। আমরা এখন যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়, হেলিপ্যাড আর সাজেকের যে আশেপাশের যে জায়গাগুলো আছে ওগুলো ঘোরার জন্য। আমাদের একটা সিএনজি অলরেডি ভালো চলে একটা আসছে। অ্যাডভাইস দিই, বলো। এই ছোট দিনে কেউ ঘুরতে আসেন না সাজেক, সময় আসলে কুলানো যায় না, কখন যে সূর্য কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাওয়া যায় না। হ্যাঁ। আমরা আসলে সময়ই কুলাতে পারছি না। একেবারে মানে খাড়া একটা রাস্তা। যখন সিএনজি করে উঠতেছিলাম তখন বুঝতে পারিনি কেমন লাগছে। আমি দম নিয়ে কুলাতে পারছি না। আমি আর শেষ, বয়স এখন 65। লাঠি পাওয়া যাচ্ছে কংলাক পাহাড়ে চড়ার জন্য। লাঠিটা এত উঁচুতে উঠবেন। লাঠিটা পাহাড়ে চড়ার জন্য না লাগলেও একজনকে বাইরে আনার জন্য লাগবে। কত 10 টাকা ভাড়া? ভাড়া। এই যে দেখেন বুড়া 25-26 বছর বয়সে লাঠি। আরে চাইলেই এই দেখো আমি সিঁড়ির মতো করে দিচ্ছি। সচরাচর পাহাড়ে ওঠার অভ্যাস না থাকায় আমাদের দুজনেরই বেশ বেগ পোহাতে হয়েছে। পাহাড়ে ওঠার মাঝে পাহাড়ি ছেলে মেয়েদের ছোট ছোট দোকানের সারি ছিল খুব সুন্দর। আর পাহাড়ে ওঠার সময়ের অভিজ্ঞতা থাকছে আনিশার এই এক্সপ্রেশনে। কেমন তোমার ফিলিংস বলো, এই যে পাহাড়ের চূড়ে উঠলা? এভারেস্ট জয় করে ফেলছো। দম আসে আর যায়। আসা যাওয়ার মাঝেই আমাদের চোখ কিন্তু থমকে গেল প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে। কংলাক পাহাড়ের চূড়ায় দুজনের এতটা বেশি ভালো লাগছিল, পাহাড়ে ওঠার কষ্ট প্রায় ভুলেই গেছিলাম। পাহাড়ে আমাদের ছবি তোলা শেষে আমরা ফিরে যাচ্ছি। না 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 না, কংলাক পাহাড় জয় করার থেকে মানুষ সরায়া ছবি তোলার জয় করতে পারছে। এটা এত খুব টাফ। মানুষ তো মনে হয়। তোমার তো দেখি নামতেও কষ্ট, উঠতেও কষ্ট। আমরা হচ্ছে কঙ্কাল পাহাড় থেকে কংলাক পাহাড় থেকে কঙ্কাল পাহাড় কঙ্কাল পাহাড়ে উঠতে গিয়ে কঙ্কাল হয়ে গেলাম। আমরা এখন চলে আসি হেলিপ্যাডে। কংলাক পাহাড় থেকে নেমে এখনো আমরা হয়রান। হ্যাঁ, আর বরাবরের মতোই এই জায়গাটা কিন্তু আমি যদি একটু দেখাই আমার পিছনে অনেক জমজমাট একটা অবস্থা। মানে যেটা আমরা আর কি শুনেছিলাম। ফুডকার্ট আছে। হ্যাঁ, অনেকগুলো ফুডকার্ট আছে। যদিও সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত কারো কাছে ভালো রিভিউ পাই নাই খাবারের। এখন দুই একটা তো খাওয়াই যায়। এখন মানে ভেতর থেকে মনে যাচ্ছে যে আমি একটু তাদের মতো রিভিউ করি। বাংলাদেশের অর্ধেক মানুষ চলে আসছে। আমরা এখন বসে বসে এই অরেঞ্জ আভা উপভোগ করছি। সূর্যাস্তের পরের সুন্দর মুহূর্ত। মনে হচ্ছে এখানে একটা সমুদ্র আছে। তুমি কালার জিনিস দেখো কত সুন্দরভাবে একটার সাথে একটা মিক্স হয়ে আসছে। মনে হয় কেউ এঁকে রাখছে। হ্যাঁ, ছোটকালে যে ছোটবেলায় আঁকতাম। যে দৃশ্যের একটা ছবি আঁকি, এই জিনিসটা মনে হচ্ছে যে কোনো একটা আঁকা ক্যামেরায় খুব একটা ধরা যাচ্ছে না মেবি, বাট
এটা হচ্ছে হেলিপ্যাডের কি ঠিক কি আছে? সামনেই একটা মার্কেট, যেখানে আপনি হরেক রকমের জিনিসপত্র, খাবার, ওই যে চা, চন্দন। সন্ধ্যার নাস্তায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। হেলিপ্যাডের পাশেই সন্ধ্যার পর দেখবেন এমন সারি সারি খাবারের দোকান। সাজেকে যারা ঘুরতে আসেন তাদের নিয়ে এই জায়গাটা চলে বেশ জমজমাটভাবে। ভাজা পোড়ার পাশাপাশি এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাঁশের কাপে বানানো এই দুধ চা, যার দাম ছিল 20 টাকা। যেটা বানানোর প্রসেস যেমন সুন্দর, তেমনি খেতেও ছিল দারুণ। মামার কথায় বাঁশ খেয়েও যান, নিয়েও যান। এখানে আছে জিলাপি, বিভিন্ন ধরনের রোল আছে, মোমোজ আছে, বিভিন্ন ভাজা পোড়ার আইটেম আছে। আমরা ছোট ব্যাম্বুটা নিচ্ছি, যেটা হচ্ছে 40 টাকা, আর এই যে বড় ব্যাম্বু চিকেন যেটা 70 টাকা। 70 টাকা। দেখি কেমন। এটা হচ্ছে 30 টাকা করে। তো সব দেখি কেমন। ভালো লাগতেছে। কেমন? এটা খুবই স্পাইসি, মশলাদার। আসলে যারা মশলাদার খাবার পছন্দ করেন তাদের ভালো লাগতে পারে। অনেক ঝাল। তো আমরা দুটো পেঁয়াজও নিয়ে নিছি, মনে হয় এটাই আমাদের টেস্ট বাটের সাথে যাবে। হ্যাঁ, পেঁয়াজটা ভালো। একটা মোমো নিছি জাস্ট টেস্ট করার জন্য। এটা কি ফ্রাই করে দিবেন নাকি? তাহলে ফ্রাই মামা, বারবিকিউ তো হচ্ছে না। মোমোটা হচ্ছে ঝুড়া মাংস, চিকেনের মধ্যে একদম মশলা লেস যেটাকে বলে। আমরা আবার ব্যাক করে চলে আসলাম আমাদের রিসোর্টে। আর রাতের ভিউটা ঠিক এই রকম। লাইটিংটা খুব সুন্দর, বিশেষ করে যখন আপনি এন্ট্রি করবেন। হ্যাঁ, পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না অবশ্য। পাহাড়ে আসলে এই একটা সমস্যা, আপনি রাতের বেলা কোনো করতে পারবো। হ্যাঁ ভিউ থাকে না, একেবারে কিছু করার নেই। থাক, সমস্যা নেই। তো সিঁড়ির পাশে সাইড দিয়ে লাইটিং করা, এই পাশেও করা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। সারাদিনের ঘোরাঘুরি আর খাবারের পর রাতে ক্লান্ত শরীর নিয়ে হালকা খাবার হিসেবে চিকেন বিবিকিউ আর পরোটা খেয়েই ঘুম দুজনের। চিকেন বিবিকিউ এর দাম ছিল জন প্রতি 350 টাকা করে। হ্যালো, গুড মর্নিং। এখন হচ্ছে 5:30 বাজে। তো আমরা হচ্ছে খুব ভোরে ভোরে উঠে গেছিলাম, সকাল 5টা বাজেই। তো এখনও কোনো লাইট আসেনি। তো খুব চেষ্টা করছি যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। তো এখন হয়তো একটু লাইট হয়েছে, একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে। এখন বাজে হচ্ছে 5:46, আর আমি আর আনিশা খুব সকালে উঠে গেছি একটা চমৎকার মেঘের ভিউ দেখার জন্য। দেখাও পিছনে কি সুন্দর, মনে হচ্ছে আমরা মেঘের উপরে ভাসতেছি। চমৎকার ভিউ। আমরা খুবই ভাবছিলাম যে আমরা মেঘ দেখতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ দেখে ফেলছি। আপনারা যদি একটু দেখাই। সকাল 5টা থেকে বসে আছি, কখন হচ্ছে মেঘ দেখতে পাবো। তখনও খালি চোখে দেখা যাচ্ছিল, অ্যাকচুয়ালি ক্যামেরাতে ফোকাস হচ্ছিল না। আমি আর আনিশা হচ্ছে এখন ভিউটা এনজয় করবো। আস্তে আস্তে কিন্তু লাইট হচ্ছে, হ্যাঁ। দেখেন আমাদের স্ক্রিনও লাইট হয়ে যাচ্ছে। আর মেঘের সাথে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলব। আনিশা হচ্ছে বসে এখানে ছবি তুলতেছে। কেমন লাগতেছে? ভালো। এই ভিউটা কেমন এনজয় করতেছে? এনজয় করার মতোই বলা যায়। আমি আরো ভাবছিলাম প্রতিদিন যদি সকালটা আমাদের এভাবেই শুরু হতো, মেঘের মাঝে।
এখন হচ্ছে 6:50 বাজে, আর এখন হচ্ছে মেঘের এই অবস্থা। এই তো সূর্যটা একদম বড় হয়ে আছে মাথার উপর, আর মেঘের উপর আমরা ভাসতেছি। তো আমরা হচ্ছে এখন রিসোর্টের আশেপাশে এক্সপ্লোর করতেছি। মানে রিসোর্টটা এত বেশি সুন্দর, মনে হয় এখানেই থাকা যাবে। হ্যাঁ, এই শুধু চারপাশে আর অনেক দেখেন ফুল আমি কি গাছ। সুন্দর একটা ফুল ছিঁড়েছি। ফুল ছিঁড়া ভালো না। আমরা হচ্ছে টঙ্গের উপরে উঠে গেছি। তো উঠে উঠে আমি পা ঝুলায় অনেকগুলো সুন্দর সুন্দর ছবি মেঘপল্লী রিসোর্টের তুলছি। এটা একটা জনপ্রিয় জায়গা যেখানে আসলে অনেকে ছবি তুলতে ওঠে। হ্যাঁ, সো আমরা যদিও এখন সূর্যে আমাদের পিছনে পড়ে গেছে, আমাদের দুইজনের ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। আমরা নিজেরা চেষ্টা করে যতটুকু পারতেছি সেটাই। এখানে ভিডিও সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এখান থেকে নামা। আমার কাছে এত হাত পা কাঁপে এখানে উঠতে আর নামতে। ওরে বাপরে, সাবধানে নামবা। অনেক টেনশন। আমাদের কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট ছিল ওদের প্যাকেজের সাথে। রিসোর্টের মেঘপল্লির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, একটা ডিম, ভুনা খিচুড়ি আর পেঁয়াজ মরিচের ভর্তা। হ্যাঁ, ওদের খাবারগুলো কিন্তু মজা হয়, হ্যাঁ, খুব ঝাল ঝাল হয় না? একটু ঝাল হয়। পাহাড়ি খাবার একটু ঝাল হবে স্বাভাবিক। সকালের মেঘ দেখা শেষ করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ি দেশের সবচেয়ে উঁচু স্থানের এই মসজিদটা দেখতে। অনেক সুন্দর এই মসজিদ 2020 সালে সেনাবাহিনী কর্তৃক শুরু হলেও 2022 সালে মূলত এতে নামাজ পড়া শুরু করে মুসল্লিরা। সাজেকে যারা ঘুরতে আসেন তাদের জন্য একমাত্র জুম্মা মসজিদ এই দারুস সালাম জামে মসজিদ। মসজিদ থেকে একটু নেমেই পাশেই লুসাই গ্রাম, যা দেখতে ছুটে গিয়েছিলাম আমরা। এই যে আনিশা হচ্ছে ড্রেস পরবে, পার পার্সন 100 টাকা করে। আনিশা হচ্ছে কেমন লাগে? ড্রেস পরে আসছে, খুব সুন্দর লাগতেছে। তুমি তো নিজের জামা নিয়ে খুব থাকো, কইরা যাও। এটা হচ্ছে আমার লুসাই বউ। চলো তুমি এখন আমাকে তোমাদের বাসা ঘর বাড়িটা আমাকে দেখাও। আসুন। সরি, হ্যাঁ, কি যেন বলে না। তুমি তোমাদের বাসা দেখাও, চলো চলেন দেখি। আমরা লুসাই একটা মেয়ে পাইছি, হ্যাঁ, তার থেকে আমরা আগে হচ্ছে আমি কিছু ছবি তুলে নিই, তারপরে দেখি নাকি। আমরা এখন আনিশার থেকে দেখবো তার ঘর বাড়ির কেমন। আসুন দেখাই আমাদের ঘর বাড়ি। এই যে ওদের সম্প্রদায় যে হ্যাঁ। এরকম এরকম টাইপের কাপড় আমরা এখানে বসে থাকি, এখানে আমরা বসে থাকি। এটা তো মনে হচ্ছে কিচেন রুম। যেটা আমি বলবো সেটাই তো সঠিক। এখানে থাকো, এই যে কিচেন রুম তোমার। এই যে আসেন, এই যে এখানে হচ্ছে রাফিয়ার আমি ঘুমাই। আমি নেই, এটা তোমার লুসাই, আমি তোমাদের বাসায় আসছি। এই যে এখানে গরিব, তুমি কিছু খাও না? না, ওইখানে হচ্ছে আমি ঘুমাই, এটা আমার রাজকীয় খাট। এখানে হচ্ছে আমার স্বামী ঘুমায়, আর উপরে হচ্ছে আমাদের বিড়ালগুলা ঘুমায়। এই যে এখানে একটু আগে রান্না করছিলাম, ওই যে কি বাসকরল রান্না করেছি তো। বাসকরল? হ্যাঁ, বাসকরল রান্না করেছি, মরিচের ভর্তা করেছি, সাদা ভাত দিয়ে খাবো। তো আসেন, আমাদের গ্রামে আসেন। এটা কি তোমাদের, বলো তো এখানে কি করে? এইটা আমাদের পাড়া প্রতিবেশীর বাসা। আর কিছু একটা লাকলি লেখা হল এখানে। রুসাই বাড়ির জন্য সবচেয়ে নিরাপদ তালা। লুসাইদের সংস্কৃতি আর ঐতিহ্য দেখতে দেখতে আমরা চলে যাই তাদের জীবনযাপনের কিছু নিদর্শন দেখতে। তারা কিভাবে তাদের খাবার জোগাড় করে, রান্না করে, তাদের ঘরের কাঠামো আর নির্মাণ শৈলী। অধিকাংশ ঘরেই তারা কাঠ সংগ্রহ করতে ব্যবহার করে মাচা, যা তারা নির্মাণ করে তাদের ঘরের ভেতরেই।
এখানে হচ্ছে কাপড় বানাইতেছিলাম, বানাইতে বানাইতে অর্ধেক বানাইছি, পরে আপনি চলে আসছেন। এই এমডি রয়েছে কেন? কুস্তি লড়ে? দাঁড়ান আমি বলতেছি কি করে এটাতে। এখানে হচ্ছে আমাদের গ্রামের পুরুষেরা এখানে কুস্তি লড়ে, তারপরে শিকার শিক্ষা দেখেন বিনোদন। কিভাবে পড়ে পড়ে বলতেছে। তো এখন হচ্ছে সকাল 9টা প্রায়, আর আমাদের চেক আউট করে বের হয়ে যাব। ওদের চেক আউটের টাইম হচ্ছে 10টা, বাট আমরা তাড়াতাড়ি চেক আউট করে ফেলবো। ওকে, আমরা রেডি। তো আমরা হচ্ছে চেক আউট করে ফেলবো এখন মেঘপল্লী থেকে। তো আজকের ওভারঅল যেই আমাদের একদিনের জার্নিটা সেটা আমরা আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছি, আপনাদের কাছে মেঘপল্লী রিসোর্টটা কেমন লাগলো আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবেন। যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকে আমাদের ভিডিও দেখে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্ষণস্থায়ী হয়। পাহাড় আর মেঘের এই রাজ্য ছেড়ে তাই আমাদেরও ফিরে যেতে হবে, শুরু করতে হবে আমাদের নতুন করে। আর তাই আমাদের আগামী যাত্রা খাগড়াছড়ি। দেখার আমন্ত্রণ রইল।